পাহাড় ঘুরতে যাওয়ার কথা মনে আসলেই প্রথমেই আমাদের মনে আসে উত্তরবঙ্গ তথা দার্জিলিংয়ের কথা। আর দার্জিলিংয়ের পরেই সবার পছন্দের জায়গা গ্যাংটক। গ্যাংটকের এমজি মার্কেট। গ্যাংটক তার পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত। এখানে রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আপনারা দেখতে পাবেন বেশ কিছু ওয়াটারফল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার গ্যাংটককে কেন্দ্র করেই। গ্যাংটকে এসে আপনারা কিভাবে ঘুরবেন, আজকের ভিডিওটিতে মূলত জানাবো গ্যাংটকের আশেপাশে ঘোরার কি কি জায়গা আছে। অর্থাৎ থাকছে আজকের ভিডিওটিতে গ্যাংটকের লোকাল সাইট সিন। লোকাল সাইট সিন দুই রকম ভাবে করা যায়, 7 পয়েন্টস এবং 10 পয়েন্টস। আজকে জানাবো তার সমস্ত তথ্য। বন্ধুরা, আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। প্রথমেই আপনাদের সঙ্গে 10 পয়েন্ট একটা লিস্ট শেয়ার করলাম, আপনারা সেই অনুসারে আপনাদের প্ল্যানটি করতে পারেন। কিন্তু আমরা কখন বেরিয়েছিলাম, কিভাবে, কোন কোন পয়েন্ট পরপর দেখেছি, কতগুলো পয়েন্ট দেখতে পেরেছি, কত সময় আমাদের লেগেছে, সমস্ত তথ্য জানার জন্য আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আমরা ছিলাম একদম এমজি মার্কেটের উপরে হোটেল অন্নপূর্ণাতে। আর অন্নপূর্ণা থেকে সব থেকে কাছের পয়েন্টটি হলো রোপওয়ে, যেখান থেকে সমগ্র গ্যাংটককে অপূর্ব দেখতে পাওয়া যায়। তা আমাদের প্রথম গন্তব্য হলো রোপওয়ে। হেঁটে যেতে সময় লাগে এই হোটেল অন্নপূর্ণা থেকে মাত্র 10 মিনিট। আমরা হেঁটেই গিয়েছিলাম। ব্রেকফাস্ট করে প্রথমেই রোপওয়েতে আসার কারণ হলো এই টাইমে রোপওয়ে অনেক ফাঁকা থাকে, ফলে সহজেই কিন্তু আমরা সময় নষ্ট না করেই খুব তাড়াতাড়ি এটা চড়তে পারবো। দ্রুত আমরা টিকিট কেটে উঠে পড়লাম এই রোপওয়ের মধ্যে। এর এক একটি কেবিনে প্রায় 20 জন করে ট্যুরিস্ট উঠতে পারে এবং এই গ্যাংটকের রোপওয়ে ডাবল কেবল গন্ডোলা লিফট নামে পরিচিত। সিকিমের রাজধানী গ্যাংটকের একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ হলো এই রোপওয়ে। রোপওয়ে যখন চলতে শুরু করে তখন মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি সঞ্চারিত হয়। দীর্ঘ 1 কিলোমিটার জুড়ে এই কেবল তারের মাধ্যমে রোপওয়েটি বিস্তৃত। সমগ্র গ্যাংটক শহরের উপর দিয়ে যাওয়ার অনুভূতিটাই আলাদা। দূরে ওই বিস্তৃত গ্যাংটক শহর। কেবল তারের মাধ্যমে এই রোপওয়েটি শহরের এত উপরেই অবস্থিত যে নিচের বাড়িঘর, রাস্তাঘাট, গাড়ি সমস্তকেই অনেক ছোট দেখায়। ফলে এর অভিজ্ঞতাটাই সত্যি অসাধারণ। সমগ্র রাস্তাটি ঘুরে আসতে প্রায় 20 মিনিট সময় লাগে। গ্যাংটক শহরের এমন সৌন্দর্যের সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু চারিদিকের যে 360 ডিগ্রি যে উপত্যকার যে সৌন্দর্য আপনারা দেখতে পাবেন, এক কথায় অনবদ্য। পাখির চোখে গ্যাংটক শহরের এমন সৌন্দর্য যদি উপভোগ করতে হয়, রোপওয়ে কিন্তু চড়া মাস্ট। আর আপনাদের এই সাইট সিনে অবশ্যই কিন্তু রোপওয়েকে রাখবেন। রোপওয়েতে দেখতে দেখতে আমরা ওয়ান সাইড যাত্রা করে ফেলেছি। এবার আমাদের ফেরার বেলা। আসার পথে যে সৌন্দর্য আমরা দেখছিলাম, এবার যাওয়ার পথে সেই সৌন্দর্য আরও যেন ভালো। নিচে গ্যাংটক শহরের ছোট বড় বিভিন্ন রং বেরঙের বাড়িঘর, আর চারিদিকে সবুজে ঢাকা পাহাড়। আর যদি পরিষ্কার আকাশ থাকে তাহলে এই বাঁ দিকটাতেই দেখতে পাওয়া যায় অপার সৌন্দর্য ভরা কাঞ্চনজঙ্ঘা। আর তার ঠিক উল্টো দিকে ডান দিকে রয়েছে উপত্যকার মধ্য দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদী, যার দৃশ্যও কিন্তু আপনারা দেখতে পাবেন এই রোপওয়ে থেকেই। এবার আপনাদের জানিয়ে রাখি এই রোপওয়ের ভাড়া কত এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। রোপওয়েতে চড়ে যদি কেউ ওপারে গিয়ে নেমে যায়, অর্থাৎ ওয়ান ওয়ে জার্নি করে, সেক্ষেত্রে 5 বছরের উপরে সবার ভাড়াই কিন্তু 176 টাকা। আর 3 থেকে 5 বছর পর্যন্ত ভাড়া 93 টাকা। 5% জিএসটি কিন্তু এর সঙ্গে যোগ হবে। আর 2 ওয়ে জার্নি যারা করবে সেক্ষেত্রে ভাড়া কিন্তু 5 বছর উপরে সবার 230 টাকা। আর 3 থেকে 5 বছর পর্যন্ত ভাড়া 120 টাকা, সঙ্গে 5% জিএসটি কিন্তু যোগ হবে। আর এই রোপওয়ের টাইমিং সকাল 9টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত খোলা থাকে। তবে একদম লাস্ট মোমেন্ট 6:30টার সময় আসবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা সুযোগ নাও পেতে পারেন। আজকের দিনে শুরুটা দারুণভাবে হলো। এই রোপওয়েতে চড়ে আমাদের এত ভালো লেগেছে যে আমরা বলে বোঝাতে পারবো না। যাই হোক, রোপওয়ে ওই অপার সৌন্দর্য আমরা উপভোগ করে রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। প্রায় 10 থেকে 15 মিনিট গাড়ি চলার পর আমরা এসে উপস্থিত হলাম গ্যাংটকের মূল শহর থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত মনোমুগ্ধকর একটি প্রাকৃতিক জলপ্রপাত বাকথাং জলপ্রপাতের সামনে। তাসে ভিউ পয়েন্ট যাওয়ার পথে সিকিম হাওয়ের পাশে অবস্থিত এই ওয়াটারফলটি অনেক উচ্চতা থেকে না পড়লেও ওয়াটারফলটি কিন্তু বেশ চওড়া এবং একসঙ্গে অনেকগুলো জলধারা নিচে পড়ে সুন্দর দৃশ্য সৃষ্টি করে। জলপ্রপাতের সামনে একটা কাঠের সেতুর মতো করা রয়েছে, যেখানে পৌঁছে একদম জলপ্রপাতের সামনে চলে যাওয়া যায়। সেখানে দাঁড়িয়ে সুন্দর ছবি তোলা যায় আর দারুণভাবে এই ওয়াটারফলটিকে উপভোগ করা যায়।
এছাড়াও এই ওয়াটারফলটির সামনে আপনারা বেশ কিছু অ্যাক্টিভিটিস করতে পারেন, যেরকম সিকিমের এই ঐতিহ্যবাহী পোশাক আপনারা ভাড়া করে সেই পোশাক পরে ওয়াটারফলটির সামনে গিয়ে ছবি তুলতে পারেন। আর এই পোশাকের ভাড়া কিন্তু পার পোশাক 100 টাকা করে। এছাড়াও এই ওয়াটারফলটির সামনে জিপ লাইনের ব্যবস্থা রয়েছে। ছোট থেকে বড় সবাই কিন্তু 100 টাকার বিনিময়ে এরকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস কিন্তু করতে পারেন। এখানে টুকটাক খাবারের দোকানও রয়েছে, বিভিন্ন ফলের দোকান, সঙ্গে ফুচকা আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। আর খুব দ্রুত গাড়ি 3 থেকে 4 মিনিট চলার পরেই আমরা এসে পৌঁছলাম গঞ্জাম মনেস্ট্রি প্রবেশ পথের একদম সামনে। গঞ্জাম মনেস্ট্রি প্রবেশের জন্য কিন্তু প্রবেশ ফি রয়েছে। সেক্ষেত্রে 10 বছরের উপরে সবার কিন্তু প্রবেশ ফি 10 টাকা। 10 বছরের নিচে কারোর কিন্তু এন্ট্রি ফি লাগবে না। যখন আমরা গঞ্জাম মনেস্ট্রি প্রবেশ করছিলাম, অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল। মনে হচ্ছিল অদ্ভুত সুন্দর এই মনেস্ট্রিটি, কারণ এই পরিবেশের মধ্যে কেমন অদ্ভুত একটা শান্তি রয়েছে, বেশ ভালো লাগছে। আর এই হলো মূল মনেস্ট্রিটি একদম সামনে থেকে। মনেস্ট্রিটি খুব সুন্দর, অসাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত। এখানে অনেকটা সময় নিয়ে আসবেন, বেশ কিছুটা সময় কিন্তু এখানে থাকতে ভালো লাগবে। মনেস্ট্রির ভিতরটা আপনাদের সেভাবে দেখাতে পারবো না, কারণ এখানে ফটোগ্রাফি ইনসাইডে কিন্তু অ্যালাউ নেই। ভিতরে রয়েছে তিব্বতী বৌদ্ধ ধর্মের 8ম শতকের প্রতিষ্ঠাতা 3 পুরুষের মূর্তি, সঙ্গে গুরু পদ্মসম্ভাবের 25 জন শিষ্যের খোদাই করা এক বিশাল মূর্তি। বৌদ্ধ সংস্কৃতির এই আধ্যাত্মিকতার সঙ্গে মিশে গিয়েছে সামনের এই অসীম প্রকৃতি। শুধু দেখুন একবার ভিউটা, কি অসাধারণ লোকেশনে না অবস্থিত এই গঞ্জাম মনেস্ট্রি। মনেস্ট্রির সামনে সবসময় দেখতে পাওয়া যায় প্রকৃতির অসাধারণ এই সৌন্দর্য। আমরা প্রতিটা জায়গায় কিন্তু অনেকটা সময় কাটাচ্ছি। এই জায়গাতেও অনেকটা সময় কাটিয়ে আমরা ঠিক গঞ্জাম মনেস্ট্রি থেকে রওনা দেওয়ার 2 থেকে 3 মিনিটের মধ্যে এসে পৌঁছালাম তাশি ভিউ পয়েন্টে। সামনের এই রাস্তা, তার ঠিক উল্টো দিকেই তাশি ভিউ পয়েন্টে পৌঁছানোর জন্য এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। সামান্য কয়েকটা সিঁড়ি উপরে উঠেই আপনারা এসে পৌঁছে যাবেন তাশি ভিউ পয়েন্টে। এই হলো তাশি ভিউ পয়েন্ট, যেখানে একটি ওয়াচ টাওয়ার মতো করা রয়েছে। আর ঠিক উল্টো দিকেই এই ভিউ পয়েন্ট থেকে চারপাশের পাহাড়ি সৌন্দর্য দারুণ দেখতে পাওয়া যায়। আকাশ পরিষ্কার থাকলে আপনারা দারুণ দেখতে পাবেন চারপাশের সৌন্দর্য। যেহেতু এই মুহূর্তে আকাশে মেঘ আছে, তাই চারপাশের সৌন্দর্য অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না, তবে বেশ ভালো লাগছে। এই হলো তাশি ভিউ পয়েন্টের যে ওয়াচ টাওয়ারটির কথা বলছিলাম সেটি। নিচে কিন্তু একটা শপ, যেখানে বিভিন্ন ভ্যারাইটিস ধরনের আপনারা সামগ্রী কিনতে পারবেন। আর এখান থেকেই আপনারা উপরে যেতে পারবেন। উপরে যাওয়ার জন্য কিন্তু টিকিট রয়েছে। টিকিট মূল্য পার হেড 10 টাকা। আর 10 টাকাতে টিকিট কেটে উপর থেকে আপনারা ঠিক এরকম ভিউ পাবেন। আকাশ পরিষ্কার থাকলে শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা দর্শন আপনারা পাবেন এখান থেকেই। কিন্তু মেঘ লুকোচুরির মধ্য দিয়ে পাহাড়ের যে অসীম সৌন্দর্য, সেটাও আমাদের দারুণ লাগছে। গ্যাংটক লোকাল সাইট সিনে এই যে পয়েন্টগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু সবগুলোই কাছাকাছি, খুব একটা বেশি সময় লাগে না একটা থেকে আরেকটা পৌঁছাতে। এই যেরকম তাশি ভিউ পয়েন্ট থেকে আমরা এই লাসা ওয়াটারফলে খুব দ্রুত পৌঁছে গেলাম, প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে। বন্ধুরা, অনেক ট্যুরিস্টরা আছেন যারা 7 পয়েন্টস বা 10 পয়েন্টস দেখার সময় এই লাসা ওয়াটারফলকে দেখেন না। আমি অবশ্যই তাদের যে ট্যুর প্ল্যানটি করবেন তার মধ্যে এই ওয়াটারফলটিকে রাখার কথা বলবো, কারণ এর লোকেশন অত্যন্ত সুন্দর। একদম রাস্তার পাশেই নেমেই আপনারা দেখতে পারবেন অপূর্ব সুন্দর সিনিক বিউটি রয়েছে এর। ওয়াটারফলটির উপরে যে প্রার্থনা পতাকাগুলি ঝুলছে, সেগুলো বাতাস এবং মনকে বিশুদ্ধ করে। এই ওয়াটারফলটির সামনেও জিপ লাইনের ব্যবস্থা রয়েছে 100 টাকার বিনিময়ে। আমরা চলে এলাম আমাদের পরের গন্তব্য অর্গানিক ভিউ পয়েন্ট। রাস্তার পাশে বেশ কিছু দোকানপাট গড়ে উঠেছে এই অর্গানিক ভিউ পয়েন্টে। এই দোকানটার পাশ দিয়ে আপনাকে ভিউ পয়েন্টে পৌঁছাতে হবে। এই হলো মূল ভিউ পয়েন্ট। তবে এই ভিউ পয়েন্টে কি দেখার আছে বুঝলাম না। অর্গানিক কেন নামকরণ সেটাও বোঝা গেল না। অর্গানিক কোনো কিছুই আমি দেখতে পেলাম না। শুধু হয়তো পাহাড়ের একটা অসাধারণ ভিউ এখান থেকে দেখতে পাওয়া যাবে, যাও এই মুহূর্তে ঘন কুয়াশার কারণে আমরা কিছুই দেখতে পাইনি। শুধুমাত্র মনে হলো যে বেশ কয়েকটি দোকানপাট রয়েছে এই ধরনের, যেখান থেকে আপনারা এই পাহাড়ি কিছু সামগ্রী কিনতে পারেন। অর্গানিক ভিউ পয়েন্ট থেকে আমরা চলে এলাম দ্রুত গণেশ টকের সামনে। সামনে ওই হলো গণেশ টকের প্রবেশ পথ। সামান্য কিছু সিঁড়ি উপরে চড়ে আপনাকে গণেশ টকে পৌঁছাতে হবে।
গ্যাংটক শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত, সমুদ্রপৃষ্ঠ থেকে 6500 ফিট উপরে এই ছোট্ট সুন্দর মন্দিরটি কিন্তু একদম পাহাড়ের কোলে। এখান থেকে পুরো গ্যাংটক শহরের অসাধারণ দৃশ্য দেখতে পাওয়া যায়, যদিও এই মুহূর্তে আকাশ মেঘলা থাকার কারণে সেটা সম্পূর্ণ ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। এই গণেশটক হলো ভগবান গণেশের একটা ছোট্ট মন্দির, যেখানে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বিভিন্ন লোকজনেরা এসেও গণেশের উপাসনা করে। এখানে একটা শপও রয়েছে, যেখানে থেকে আপনারা কিছু মার্কেটিং করতে চাইলে করতে পারেন। সামনে গণেশটকের মূল গণেশ দেবতা। আমরা প্রণাম করে এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম। গণেশটকের ঠিক উল্টো দিকেই রয়েছে হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এই পার্কে এই মুহূর্তে আমরা যাইনি, তবে আপনারা চাইলে কিন্তু যেতে পারেন। গণেশটক থেকে আমরা চলে এলাম হনুমান টকে, যেটি গ্যাংটক শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত। হনুমান টক পূর্ব সিকিমের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে প্রচুর পর্যটকের আগমন ঘটে। NH10-এর একদম পাশে অবস্থিত সুন্দর ও মনোরম একটি জায়গায় এই হনুমান টক, যেটির সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা প্রায় 7200 ফিট। হনুমান টকে পৌঁছানোর জন্য কিন্তু রাস্তা সুন্দর করা রয়েছে। এরকম রাস্তা করা রয়েছে যে রাস্তা বরাবর আস্তে আস্তে উপরের দিকে গিয়ে আপনারা পৌঁছে যাবেন হনুমান টকে। এই হনুমান টক সম্পর্কে প্রচলিত আছে, হনুমানজি যখন সঞ্জীবনী বুটি আনতে হিমালয় পেরিয়ে যাচ্ছিলেন, তখন এই স্থানে কিছু সময় বিশ্রাম নিয়েছিলেন। সেই পুণ্য স্থানে অবশেষে আমরা এসে হাজির। যতগুলো জায়গা আজকে ভ্রমণ করলাম, তার মধ্যে এই হনুমান টক সবথেকে উঁচুতে অবস্থিত, তাই এখানে হালকা ঠান্ডাও রয়েছে। এখানে রয়েছে পাশাপাশি অবস্থিত দুটি মন্দির। একদিকে রয়েছে হনুমানজির মন্দির, আর অন্যদিকে রয়েছে রাম মন্দির। জায়গাটি একদম শান্ত, নিরিবিলি। রাম মন্দিরের ভিতরে রামের কাহিনীর বর্ণনা বিভিন্ন ছবির মাধ্যমে দেওয়া হয়েছে। এই মুহূর্তে জায়গাটি পুরো মেঘে ঢাকা, হালকা টিপটিপ বৃষ্টিও পড়ছে। সামনে রয়েছে উন্মুক্ত খোলা একটা জায়গা, যেখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে, শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাওয়া যায়। আজকের দিনে যে পয়েন্টগুলো আমরা ভেবেছিলাম, তার মধ্যে একটা পয়েন্ট বাকি ছিল, প্লান্ট কনজারভেটরি, যার মধ্যে রয়েছে একটা ওয়াটার পার্কও। সেই জায়গাটি আমরা শেষ পর্যন্ত বাতিল করলাম দেখার জন্য, কারণ অলরেডি ওয়েদার খারাপ হয়ে গিয়েছে আর এখন বাজে বেলায় প্রায় 3টে। তাই আমরা ঠিক করলাম থাক, শেষ পয়েন্ট আমরা নেক্সট বার এসে দেখব এবার। তাই আমরা ফিরে চললাম গ্যাংটকের পথে। তবে একটা কথা জানিয়ে রেখে, আমরা হনুমান টক থেকে লাঞ্চে ধোসা খেয়েছিলাম। জাস্ট টেস্ট ছিল অসাধারণ। প্রতি ধোসা আমাদের 100 টাকা করে পড়েছিল। আজ আমাদের গ্যাংটকের শেষ রাত, আর সমগ্র ট্যুরে চতুর্থতম রাত। প্রথম রাত বা ডে 1 থেকে আমরা কিভাবে ট্যুর প্ল্যান করে কিভাবে ঘুরছি সমগ্রটা দেখার জন্য ডিসক্রিপশন বক্সে আমি পরপর ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন। যেহেতু শেষ রাত, সেহেতু যত বৃষ্টি হোক কাকে মানায় হার, আমরা বেরিয়ে পড়েছি সমগ্র গ্যাংটক পরিদর্শনে, সবাই মিলে একসঙ্গে, ছোট বাচ্চা থেকে সবাই। আর এই বৃষ্টি স্নাত গ্যাংটককে যে এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। অপূর্ব সুন্দর এই জায়গা। একটু সময় পার হতেই বৃষ্টি থামলো, সবাই আরো ভালো এনজয় করতে পারলাম। সঙ্গে চললো বিভিন্ন খাওয়া দাওয়া। বন্ধুরা, ভিডিওটি শেষ করবার আগে কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের জানিয়ে রাখি। আপনারা গ্যাংটকে এসে 7 পয়েন্ট অথবা 10 পয়েন্টস ঘুরবেন। এই যে লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী যদি ঘুরেন, তাহলে কয়েকটা পয়েন্ট আপনাদের বাদ হয়ে যেতে পারে। লিস্টে কিন্তু লাসা ওয়াটারফল নেই। সঙ্গে রুমটেক মনেস্ট্রি দিয়েও 10 পয়েন্ট করা রয়েছে। আমার মনে হয় রুমটেক মনেস্ট্রি, রাঙ্কা মনেস্ট্রি, বানঝাকড়া ওয়াটারফল দিয়ে একটা দিন যাবে। সমগ্র দিনটাই লাগবে এই তিনটে দেখবার জন্য। আর গ্যাংটকের যে আলাদা যে পয়েন্টগুলো আছে, সেগুলো দেখার জন্য একটা দিন লাগবে। তাও যদি আপনারা সব জায়গায় অনেকটা করে সময় কাটান, তাও সবগুলো দেখা সম্ভব নয়। তাই আপনারা বেছে নিন আপনারা কোনগুলো দেখবেন। আমরা যেরকম বেছে 9টা পয়েন্ট করে নিয়েছিলাম, তার মধ্যেও সব পয়েন্ট দেখতে পাইনি, 2টো পয়েন্ট দেখতে পাইনি, তাই আমরা 7 পয়েন্ট দেখেছিলাম। আমাদের 9টা পয়েন্ট হলো রোপওয়ে, বাগথিং ওয়াটারফল, গঞ্জাম মনেস্ট্রি, লাসা ওয়াটারফল, অর্গানিক ভিউ পয়েন্ট, গণেশ টক, জুওলজিক্যাল গার্ডেন, হনুমান টক, প্লান্ট কনজারভেটরি। এর মধ্যে আমরা 2টো পয়েন্ট, জুওলজিক্যাল গার্ডেন এবং প্লান্ট কনজারভেটরি দেখিনি। জুওলজিক্যাল গার্ডেন ইচ্ছা করেই প্রবেশ করিনি। প্লান্ট কনজারভেটরি যখন আমরা যাব, তখন ওয়েদার খুব খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল, তাই আমরা সেটা সেই দিনকের মতো বাতিল করে দিয়েছিলাম। তবে আপনারা চাইলে কিন্তু এই পুরোটাই ঘোরা সম্ভব একটা দিনের মধ্যে, কিন্তু এর সঙ্গে যদি বানঝাকড়ি ওয়াটারফল বা আপনারা রুমটেক মনেস্ট্রি যোগ করেন, তাহলে কিন্তু একদিনে সম্ভব নয়। তাই বুঝে শুনে আপনারা ট্যুর প্ল্যান ঠিক করবেন।
আর এই লোকাল সাইট সিনের জন্য 7 পয়েন্টস এবং 10 পয়েন্টস দু রকমের জন্য গাড়ি ভাড়া কিন্তু দু রকমের হয়ে থাকে। লোকাল গাড়ির সঙ্গে আপনারা কথা বলবেন, ওখানে অনেক গাড়ি পাওয়া যায়। প্রয়োজন হলে ট্যাক্সি বুক করে আপনারা এই সমস্ত জায়গাগুলি ঘুরতে পারেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে ওই ছোট গাড়ি 2,500 থেকে 3,000 টাকা 7 পয়েন্টসের জন্য, 10 পয়েন্টসের জন্য হয়তো 1 থেকে 1,500 টাকা বেশি পড়বে। আর বড় গাড়ি 6-7 সিটার হলে সেক্ষেত্রে ভাড়া কিন্তু 5 থেকে 6,000 টাকাও হতে পারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।